আসসালামু আলাইকুম। আমি সার্ভেয়ার মোহাম্মদ রিয়াজ হোসেন। আজকের ভিডিওটি জমি মাপার জন্য যে অ্যাপস ব্যবহার করা হয় বা যে অ্যাপস দিয়ে জমি মাপতে হয় সেই অ্যাপসের সেটিং সম্পর্কে। তো এই ভিডিওটি দেখলে আপনারা যে অ্যাপসই ব্যবহার করুন না কেন, এই ভিডিওটি দেখলে আপনারা প্রত্যেকটা অ্যাপসের সেটিং ঠিক করে নিতে পারবেন। আর একটা জমি মাপার জন্য সবচাইতে মূল যে বিষয়টি সেটা হলো স্কেল সেটিং বা মানে এই সেটিংগুলা যদি ঠিক থাকে তাহলে আপনি সুন্দরভাবে জমি মাপ মাপতে পারবেন। আর যদি ঠিক না থাকে তাহলে জমি যা মাপবেন সবই ভুল হবে। তো আপনারা যে যে অ্যাপসই ব্যবহার করুন না কেন, কেউ অটোক্যাড করেন, কেউ জিএনএ ক্যাট করেন, কেউ বিডি ক্যাট করেন, কেউ কিউডিপি ক্যাট করেন, যে অ্যাপসই ব্যবহার করুন না কেন, এই সেটিংটা প্রত্যেকটা অ্যাপসের জন্য একই। তো আপনারা এই ভিডিওটি দেখলে আমি আশা করি যে আর কাউরি কোনো সমস্যা থাকবে না, একটা ভিডিওয় আপনারা সব কিছু জানতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি জিএনএ ক্যাট দিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা যে অ্যাপসই ব্যবহার করুন না কেন কোনো সমস্যা হবে না, এই সব সেটিং একই। দেখতে পারেন এই যে আমি জিএনএ ক্যাটটা ওপেন করছি, এটুকুনি লোড নিবে। লোড নেওয়ার পরে এমন একটি পেজ ওপেন হবে। এরপর আপনারা এখান থেকে এই যে নিচেই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে চাপ দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে দুইটা অপশন আসবে, ইম্পোর্টাল আর ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়ালসে চাপ দিবেন লোগোর উপরে। দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। হওয়ার পরে আপনারা এখান থেকে ম্যাপ ইনসার্ট করবেন, মানে এই পেজে ম্যাপ নিয়ে আসবেন। তার জন্য আপনারা এই যে হুক চিহ্ন রয়েছে এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি পেজ আসবে। আসার পরে আপনারা এখান থেকে ইমেজ, এই ইমেজের উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি পেজ আসবে। এরপরে আপনারা এখান থেকে এই যে প্রথম যেটা আছে একটা সিলেক্ট করবেন, বা আপনারা এগুলো যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, সমস্যা নাই। আমি প্রথমটা সিলেক্ট করতেছি। তারপর আপনাদের সামনে এমন একটা পেজ আসবে। আসার পরে এই যে আপনারা নিচেই যে লেখাটা রয়েছে আপনারা এখান থেকে আপনারা এটাও চাইলে রাখতে পারেন, আবার এটা আপনারা এখানে চাপ দিয়ে ডিলিট করে আপনারা যে সে একটা নাম বা আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন। এখানে আমি এ বি সি, আমি এ বি সি দিয়ে এই যে পাশে সেভ আছে, এই সেভে আমি সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখানে যেটা জিরো লেখা আছে এটা হচ্ছে ফোন স্টোরেজ, আর এই পাশেরটা হচ্ছে আপনার এইটা এসডি কার্ড স্টোরেজ। আর এটা ফোন স্টোরেজ, এটা এসডি কার্ড স্টোরেজ। তো আমার যেহেতু এসডি কার্ডে আমার ম্যাপটা রয়েছে, আপনাদের যেখানে ম্যাপ থাকবে আপনারা সেখান থেকে নিয়ে আসবেন। আমার যেহেতু এসডি কার্ডে রয়েছে আমি এসডি কার্ডেরটি সিলেক্ট করলাম। করার পরে আপনারা যে ফোল্ডারে ম্যাপ রাখবেন সেই ফোল্ডারে যাবেন। আমি ম্যাপ এটাই রেখেছি, আমি ওটার উপরে চাপ দিচ্ছি। দেওয়ার পরে ওই ফাইলটার উপরে আবারও চাপ দিতে হবে। দেওয়ার পরে এমন আসবে, এমন পেজ আসবে। এরপরে এই যে এটা আছে মূলত আমার ম্যাপ জেপিজি, এটার উপরে চাপ দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এমন পেজ আসবে। এবার আপনারা ওর উপরে চাপ দেওয়ার পর এবার এই সাইডে একটা চাপ দিবেন আর এই সাইডে একটা চাপ দিবেন। মানে আপনারা এখানেও দিতে পারেন আবার এখানেও দিতে পারেন, সমস্যা নেই। দূর বা কাছে যে কোনো দুই জায়গায় চাপ দিতে হবে। আমি এখানে একটা দিচ্ছি আর এখানে একটা দিচ্ছি। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম আসবে, আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে যেহেতু পার্সেন্ট দেখায় না যে আপনার কত পার্সেন্ট লোড হলো, মানে এখানে লোডিংয়ের কোনো পার্সেন্ট দেখা যায় না, তবুও আপনি এখানে একটুখানি ওয়েট করবেন। ওয়েট করলে আপনাদের কিছুক্ষণের ভিতরে এখানে ম্যাপটা ইনসার্ট হয়ে যাবে।
এখন ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পরে যদি না আসে, আপনারা এক কাজ করবেন, এই যে উপরে যে টিক চিহ্ন আছে এখানে একটা চাপ দিবেন, দেওয়ার পরে আবারও একটা চাপ দিবেন ওখানেই, দেওয়ার পরে আবার ম্যাপ ইনসার্ট করবেন, এই যে আবারও ইমেজে চলে আসবেন। মানে অনেক সময় ফোনের প্রবলেমের কারণে হয়তো একটু দেরি হয়ে আসে না, আবারও চাপ দিবেন, দেওয়ার পরে আবারও সেই আপনাদের মেমোরি বা যেখানে আছে সেখানে যাবেন। আমি যে এখান থেকে এটা আবার একটু, এই যে এখানে যে অ্যারো চিহ্ন আছে এটা হচ্ছে আপনারা একটু ইয়ে করবেন, এই যে নিচেই এটা লাভিয়ে দিবেন, দেওয়ার পরে আবার এই পাশে একটা, এই পাশে একটা, এই যে এবার ম্যাপটা এখানে চলে এসছে। প্রথমে ওইরকম আসলে আপনারা পরবর্তীতে আবার একটু ট্রাই করবেন, যে সমস্যার কারণে হয়তো আসে না অনেক সময়, আবারও দ্বিতীয়বার দেখবেন। এবার আপনারা এখান থেকে এই যে উপরে থ্রি থ্রি ডট আছে, এই যে এখানে এখানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনারা এখান থেকে মূলত ম্যাপটা সিলেক্ট করা থাকতে হবে। মূলত এখান থেকে আপনার এই যে প্রপার্টিজ, উপরে যে প্রপার্টিজ লেখা আছে ওটার উপরে চাপ দিবেন। দেওয়ার পরে আপনার একটু উপরে স্ক্রল করে নিয়ে যাবেন, নিয়ে যাইতে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে দেখেন যে স্কেল বলে লেখা আছে, স্কেল, আর এখানে 1 লেখা আছে, এটাকে আপনারা 1 কেটে দিয়ে 3960 দিবেন, কারণ যেহেতু আমার এটা 16 ইঞ্চি সমান 1 মাইলের ম্যাপ, সেহেতু 3960 দিয়ে ডান করে দিবেন। নিচেই ডান অপশন আছে, ডান করে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে ক্রস আছে এটাই কেটে দিবেন। দেওয়ার পরে জুম আউট করে নেবেন একটু, কারণ দেওয়ার পরে বড় হয়ে গেছে। 16 ইঞ্চি সমান 1 মাইলের ম্যাপ বলে 3960 দিলাম, কারণ এক একটা ম্যাপ এক এক হইতে পারে, 16 হইতে পারে, 16 ইঞ্চি ম্যাপ 32 ইঞ্চি, 64 আছে, 80 আছে, বিভিন্ন ম্যাপ হইতে পারে। এবার এখান থেকে যে উপরে ক্রস চিহ্ন আছে এখানে একটা চাপ দিবেন, দিয়ে আনসিলেক্ট করে দিবেন, এটা দেওয়ার পরে হয়ে গেল। পরবর্তীতে আপনারা যদি দেখতে চান যে হচ্ছে সিলেক্ট হয়েছে কিনা, মানে স্কেল ঠিক আছে কিনা, এই যে ম্যাপের উপরে যে কোনো এক জায়গায় কোনো সমস্যা নেই, যে কোনো এক জায়গায় চাপ দিবেন, দেওয়ার পরে সিলেক্ট করে নেবেন। এই যে সিলেক্ট হয়ে গিয়েছে, এই যে এখানে একটা সব মানে ম্যাপটা সিলেক্ট হয়ে গিয়েছে, সব কোনায় কোনায় দেখা যাচ্ছে ম্যাপটা পুরোটাই সিলেক্ট। তারপর আপনারা উপরে থ্রি ডটে চাপ দিবেন, দেওয়ার পরে প্রপার্টিজ উপরে যাবেন, ওখানে চাপ দেওয়ার পরে নিচে স্ক্রল নাই, এই দেখেন এখানে দেখা যাচ্ছে এই যে 3960 আছে। 3960 কেন হলো, যদি এই সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে বলবেন কী কারণে হলো, পরবর্তী ভিডিও দিয়ে দেব, বা হচ্ছে আপনার মানে কত ইঞ্চি ম্যাপের ক্ষেত্রে কত হচ্ছে স্কেলের পয়েন্ট কত হবে, যদি চান একটা পর্ব ভিডিও দেব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এবার এখান থেকে আপনারা এই যে উপরে ক্রস চিহ্ন আছে এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এবার আপনার এই যে স্কেল সেটিং হয়েছে, এবার কিছু সেটিং ঠিক করতে হবে, তার জন্য আবার থ্রি ডটে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে নিচে সেটিংয়ের উপরে চাপ দিবেন। সেটিংয়ের উপরে চাপ দেওয়ার পরে অনেকটি পেজ আসবে, এরপর আপনার এই যে ইউনিট লেখা আছে এর উপরে চাপ দিবেন। দেওয়ার পরে এই যে উপরে ড্রয়িং ইউনিট, এখানে মিলিমিটার সেট করা আছে, এটার উপর চাপ দিয়ে একটু নিচে টানবেন, যে এখানে ইঞ্চি আছে ইঞ্চিটা সিলেক্ট করে দিতে হবে, ড্রয়িং ইউনিট ইঞ্চি। তারপরে নিচে ট্রাইব ডেসিমেল আছে, এটার উপরে চাপ দিবেন, এটা স্কোয়ার ফিট করে দিবেন, এই যে এটা স্কোয়ার ফিট করে দিবেন। তারপরে
নিচেই প্রফিশন, এখানে 0.0000 দিয়ে আছে, এটার উপর চাপ দিয়ে আপনারা এটা শুধু 0 করে দিবেন। তারপর একটু নিচে আসবেন, আসার পরে এই যে দেখছেন যে এখানে এরিয়ার নিচে এই যে টাইপ লেখা আছে, টাইপের উপরে চাপ দিবেন। টাইপটা আপনার এখান থেকে স্কোয়ার ফিট করে দিবেন, এই যে স্কোয়ার ফিটে চাপ দিলাম। তারপরে নিচেই প্রফেশনের উপরে চাপ দিবেন, দেওয়ার পরে এটাকে আপনারা 0 করে দিবেন, 0। এখানে স্কেল সেটিংটা হয়ে গেল। এবার এখান থেকে আপনারা এই যে অ্যারো চিহ্ন চাপ দিয়ে উপরে এখান থেকে ব্যাক যাবেন, যাওয়ার পরে এখানে সেটিংটা হয়ে গেল। আবারও আপনারা এখানে 3 ডটে চাপ দিবেন, দেওয়ার পরে এই যে এখানে ফরম্যাট লেখা আছে, এই ফরম্যাটে চাপ দিবেন। ফরম্যাটে চাপ দেওয়ার পরে এবার আপনারা এখান থেকে ডাইমেনশন স্টাইলের উপরে চাপ দিবেন। ডাইমেনশন স্টাইলের উপরে চাপ দেওয়ার পরে এই যে ISO 25 এটার উপরে চাপ দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। আপনারা একটুখানি স্ক্রল করে উপরে যাবেন, যাওয়ার পরে এখানে ড্রিম লাইন কালার, এখানে আপনারা এই যে ড্রিম লাইন কালার আছে সাদা বা ব্লক করা আছে, এখানে আপনারা চাপ দিবেন। দেওয়ার পরে আপনাদের ইচ্ছা মতো কোনো কালার থাকলে দিয়ে দিলেন। আমি এখানে রেড দিলাম, রেডটা সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে ড্রিম লাইন স্পেস 4 ইঞ্চি রাখতে পারেন, সমস্যা নেই। এটা যেগুলা ঠিক করার মতো আপনাদের দেখে দিচ্ছি। ড্রিম এক্সট্রা লাইন কালার, এটা হচ্ছে এই যে এই যে এটা এক্সট্রা লাইন কালার, এটা হচ্ছে আপনার সাদা আছে, এখানে চাপ দিবেন। দেওয়ার পরে এটা হচ্ছে আপনার ব্লু করে দিলাম। তারপরে নিচে আসবেন, আসার পরে আটো নিচে আসবেন, টেক্সট কালার, এই যে টেক্সট কালার আছে, এটা হচ্ছে সাদা আছে, এরপরে চাপ দিয়ে আপনার এটা লাল করে দিতে পারেন। আমি লালই দিলাম, আপনাদের ইচ্ছা মতো যে যেমন চান দিতে পারেন। তারপরে যে এখানে টেক্সট হাইট, এটা 3 ইঞ্চি আছে, 3 ইঞ্চি থাকলে হইবে না, এটা হচ্ছে আপনারা একটু বাড়ায় নেবেন। এটা আমি সাপোজ 13 ফুট দিয়ে দিলাম, এখানে দিয়ে নিচে ডান করে দিতে হবে। তারপরে আপনারা একটু নিচে আসবেন, আর একটু নিচে আসবেন, যে এখানে দেখেন যে প্রাইমারি ইউনিট, তার নিচে যে ডাইমেনশন ইউনিটের উপরে চাপ দিবেন। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং করে দিবেন এখান থেকে। তারপরে যে প্রফেশনস, এটা আপনারা 0 করে দিবেন, উপরে 0 করে দিবেন। দেওয়ার পরে নিচে স্ক্রল করে আসবেন, এখানে আপাতত আর কোনো সেটিং নাই, এখানে হয়ে গেছে। এবার আপনারা এখান থেকে অ্যারো চিহ্নে চাপ দিয়ে ব্যাক আসবেন, আবার ক্রসে চাপ দিবেন, যে ব্যাক আসবেন। আবার এখান থেকে 3 ডটে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এমন একটি পেজ আসবে। এরপরে আপনারা এখান থেকে এই যে ভিউ আছে, ভিউতে চাপ দিবেন। ভিউতে চাপ দিয়ে এই যে লাইন ওয়েট, এই জায়গায় আপনারা টিক মার্ক করে দিবেন। এই যে লাইন ওয়েটে এখানে আপনারা টিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে আবার আপনারা
থ্রি ডটে চাপ দিবেন। চাপ দিয়ে এখান থেকে এই যে প্রপার্টিসে আসবেন। আসার পরে আপনারা একটুখানি স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে যাবেন। যাওয়ার পরে এখানে আর তেমন কোনো কিছু সিলেক্ট করা লাগবে না, এখানে হয়ে গেছে। যদি এখান থেকে ব্যাক আসবেন, এই যে ক্রসে চাপ দিবেন, এখান থেকে ব্যাক আসবেন। এবার এখানে আসার পরে আপনারা সব কিছু যখন সেটিং করেছেন আরেকবার আপনারা চেক করে নেবেন যে স্কেলটা ঠিক আছে কিনা। এখানে আসার পরে স্কেল এখানে আসার পরে স্কেল একটু পরিবর্তন হয়ে যায়, আপনারা আবার এখান থেকে স্কেলটা দেখে নেবেন। আর স্কেলটাই মেন, স্কেল যদি আপনার ঠিক না থাকে তাহলে তো মাপ সঠিক আসবে না। এখানে আপনারা এই ম্যাপের উপরে একটা যে কোনো এক জায়গায় চাপ দিয়ে আবার ওই যে উপরে থ্রি ডটে চাপ দিবেন। থ্রি ডটে চাপ দিয়ে আপনারা এই যে প্রপার্টিস লেখা আছে এর উপরে চাপ দিবেন। দেওয়ার পর এখানে দেখেন স্কেল, এই জায়গায় স্কেলটা ঠিক নেই, উল্টোপাল্টা হয়ে গিয়েছে। তার জন্য এর উপরে চাপ দিবেন। দেওয়ার পর এটা কেটে দিয়ে 3960 লিখে দিবেন। দিয়ে নিচেই ডান অপশনে চাপ দিবেন। দেওয়ার পরে এখানে ক্রস এর উপরে চাপ দিবেন। দেওয়ার পরে এটা একটু ছোট হয়ে গেছে, আবার এটা আপনারা আঙুল দিয়ে জুম করে নেবেন। হয়ে গেছে। এবার এখানে ক্রস চিহ্ন আছে, এর উপরে চাপ দিবেন। এবার আপনারা জুম করবেন, জুম করে একটা প্লট দেখবেন যে আপনার মাপগুলা কেমন আসছে। সামনে এই যে 456 নাম্বার দাগটাই দেখি কেমন আসে এটা। তার জন্য আপনারা এখান থেকে এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে চাপ দিবেন। দেওয়ার পরে এই যে নিচেই আপনাদের এই যে নিচে আছে লাইন, এই লাইনের উপরে চাপ দিবেন। এই লাইনের উপরে চাপ দিবেন। দেওয়ার পরে একটু জুম করে নেবেন। আপনাদের দেখানোর জন্য আমি এভাবে করছি। এরপর একটা চাপ দিবেন। তারপরে এখানে এই কোনো একটা চাপ দিবেন। আপনারা যদি মনে করেন একটা একটা করে নিব, আপনারা একটা একটা করে নিতে পারেন। এবার এটা নেওয়া হয়ে গেছে। এবার আপনার এই যে উপরে কনফার্ম ইনপুট আছে ওর উপরে ওই টিক মার্কে একটা চাপ দিবেন। আবারও স্পেসি সেকেন্ড পয়েন্ট আবারও একটা চাপ দিবেন, দুইবার চাপ দিবেন, নাহলে হবে না। দেওয়ার পরে এবার এই যে নিচেই অ্যারো চিহ্ন আছে ড্র, ওই অ্যারো চিহ্নই চাপ দিয়ে এটা নিচে লাভিয়ে দিবেন। এখানে একটা নেওয়া হয়েছে। এবার আবারও যদি নিতে চান আবারও নিচেই প্লাস আইকনে চাপ দিবেন। দেওয়ার পরে আবারও ওই যে লাইনে চাপ দিবেন। দেওয়ার পরে এবার আপনারা জুম একটুক্ষণ করে নেবেন, আরও জুম করে নিতে পারেন। মাঝখানে করার জন্য আপনারা যত জুম করবেন ততই মাঝখানে আসবে। আমি যেহেতু একটু ভিডিওতে অতটা ইয়ে করতেছি না। এবার আপনারা এখানে আবার এই কোনো একটা চাপ দিবেন। এই যে আমি কোনো একটা চাপ দিলাম। দেওয়ার পরে আবার এই মাথায় একটা দিবেন। যেহেতু আমি আর একটা একটা করে নিব না, একসাথে একবারে নিয়েছি, এবার পুরোটাই নিয়ে নিচ্ছি। আবার এখানে একটা চাপ দিবেন, আর এখানে একটা চাপ দিবেন। আপনারা যেহেতু যখন একটা একটা করে লাইন নেবেন বা একসাথে যখন নেবেন তখন দেখেন যে এখানে ফুট শো করছে। এই যে এই লাইনটা নিলাম, এই লাইনটা হচ্ছে 148 ফুট 2 ইঞ্চি এই লাইনটা। এবার আপনারা এখান থেকে জুম আউট করে এই যে উপরে কনফার্ম ইনপুটে চাপ দিবেন। কনফার্ম ইনপুটে চাপ দিবেন, আবারও একটা চাপ দিবেন। দেওয়ার পরে জ্যারো চিহ্নের নিচেই জ্যারো চিহ্ন আছে, এখানে চাপ দিয়ে নিচে লাভিয়ে দিবেন। এটা যে এখন মূলত এটা লাইন টানা হয়ে গিয়েছে। এবার আপনারা এইটা
পরবর্তীতে দেখবেন লাইনটাও খুবই গুরুত্বপূর্ণ, তবে লাইন টেনে কাজ করতে হয়। লাইনটা টানা হয়ে গেছে, এবার আপনারা পরবর্তীতে ফুট দেখবেন এটা কত ফুট। এবার মেন বিষয়টা এবার এখানে দেখুন আপনারা, এবার এই যে ডায়মন্ড, এবার আপনারা এই যে ডাইমেনশন স্টাইলে আসবেন, এই যে এটার উপরে চাপ দিবেন। এটার উপরে চাপ দেওয়ার পরে এই যে আপনারা যখন মাপ দেখতে যাবেন, এই যে এখানে দিবেন। এবার এই যে অ্যালাইনের উপরে চাপ দিবেন, এর উপরে একটা চাপ দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে যে বাহু দেখতে চাবেন সেইটার উপরে চাপ দিবেন। আমি এটা দেখতে চাচ্ছি, দেখার পরে চাপ দেবো। এখানে রেড কালার দিয়েছি যেহেতু এখানে। এবার আপনার এখানে চাপ দেওয়ার পরে, দুই মাথায় চাপ দেওয়ার পরে একটু এই পাশে এখানে আঙুল দিয়ে টাচ দিবেন, তাইলে ওই দাগটা ওই জায়গায় চলে যাবে। এবার এখানে একটা বিষয় দেখেন, এখানে আপনারা যে দাগ দেখতে যাচ্ছেন কিন্তু এখানে আপনার কোনো ফুট শো করছে না। সমস্যাটা হচ্ছে এটাই, কিছু কিছু ফোনে ফুট শো করছে আর কিছু কিছু ফোনে ফুট শো করছে না। সমস্যা হচ্ছে এটাই। এই ম্যাক্সিমাম হয়তো বা কি বলবো, 100টায় একটা দুটো ফোনে ফুট শো করছে, আর মানে আর বেশি ফোনে মানে ফুট শোই করছে না এখানে। মানে সমস্যা হচ্ছে এইটাই, এই অ্যাপসগুলার এখন এইটাই হচ্ছে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এখন যাদের ফোনে ফুট শো করছে না তারা কি করবেন? কোনো চিন্তা নেই, আমি আপনাদের দেখাচ্ছি তারা কি করবেন। ফুট যাদের শো করছে না, কোনো চিন্তার কোনো বিষয় নাই। যাদের করছে তারা আপনারা ওইভাবে আপনারা কাজ করবেন। আর যাদের ফুট শো করছে না তারা হচ্ছে আপনারা দেখেন কি করবেন। তার জন্য আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। এটা আপনারা পুরোপুরি ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পরে আপনারা আবারও যে অ্যাপস দিয়ে কাজ করবেন সেই অ্যাপসে যাবেন। আমি জিএনএ কার্ড দিয়ে করব, আমি জিএনএ কার্ডে যাচ্ছি। ঢোকার পরে আপনাদের সামনে একটু লোড নিবে, লোড নেওয়ার পরে এমন একটি পেজ আসবে। এবার আপনার এখান থেকে এই যে ফাইল অপশন আছে, এই যে ফাইল অপশনের উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে আগে বলেছি 0টা হচ্ছে ফোন স্টোরেজ, আর এটা হচ্ছে আপনাদের এইচডি কার্ড স্টোরেজ। ও এখান থেকে আমরা একটা টেমপ্লেট তৈরি করে রেখেছি, যে টেমপ্লেটটা দিয়ে ব্যবহার করে আপনারা আপনাদের মনের মতো কাজ করতে পারবেন। কোনো প্রকার ঝামেলা নেই, কোনো প্রকারের সমস্যা নেই, কোনো প্রকার ঝামেলা থাকবে না। আপনারা মানে একটা মানুষের মানে মনের মতো করে এই টেমপ্লেটটা তৈরি করা হয়েছে, যেটার মাধ্যমে আপনারা সব কিছু করতে পারবেন। আপনারা দেখায় আগে, যেহেতু আমি টেমপ্লেটটা আমার এই এইচডি কার্ডে আছে, তার জন্য এইচডি কার্ডে গেলাম। যাওয়ার পরে যে আমি রেখে দিয়েছি এখানে এই টেমপ্লেটের উপরে চাপ দিয়ে এমন একটা পেজ আসবে। এবার আপনারা এখানে আসার পরে যেহেতু টেমপ্লেট দিয়ে ঢুকলাম, আমাদের ওই টেমপ্লেটটা আপনি আবারও দেখাই। এখানে একটুখানি 1 মিনিট একটুখানি দেখুন ধৈর্য ধরে। এই যে একটু ব্যাক আসলাম। মূলত এই যে এই টেমপ্লেটটা, এটা আমাদের তৈরি করা, আমরা হচ্ছে এটারে কাস্টমাইজ করেছি। এই টেমপ্লেটের উপরে চাপ দিলাম, দেওয়ার পরে অবশ্যই এটা আমাদের নিজেদের করা। এবার আপনারা এখানে এসে ওই মানে টেমপ্লেট দিয়ে আপনারা সব করতে পারবেন, মানে A to Z, মানে মনের মতো করে। মানে আপনাদের দেখাচ্ছি, দেখেন। এবার আপনারা এই যে 3 ডটে চাপ দিবেন, এই যে উপরে 3 ডট আছে, ওখানে চাপ দিবেন। দেওয়ার পরে এই যে এখানে জুম অল আছে, এই জুম অলে চাপ দিবেন। দেওয়ার পরে এই যে আমাদের টেমপ্লেটটার
সব কিছু আসবে। আর আমাদের এই টেমপ্লেটটা এমনই যে আপনার আর কোনো সেটিং ঠিক করা লাগবে না, মানে শুধু জাস্ট ম্যাপটা এখানে ইনসার্ট করবেন আর হচ্ছে শুধু মাপবেন, মানে বারবার আপনার সেটিং ঠিক করা লাগবে না, মানে অটো এখানে মানে সব কিছু অটো দেওয়া আছে, এখানে কোনো প্রকার ঝামেলা করা লাগবে না আপনার, সব কিছু অটো সিস্টেম, এখানে আপনি শুধু ম্যাপ ইনসার্ট করবেন আর মাপতে পারবেন। তার জন্য দেখেন এই যে এই হুক চিহ্ন এর উপরে চাপ দিবেন, চাপ দিয়ে আপনি এখানে একটা ম্যাপ ইনসার্ট করবেন, এই যে ইমেজে আসবেন, আসার পরে এখান থেকে এই যে এইটার উপর চাপ দিবেন, ওই চিহ্নটার উপরে চাপ দিবেন, দেওয়ার পরে এমন একটা পেজ আসবে। এবার আপনারা যেখানে ম্যাপ রাখবেন সেখান থেকে ম্যাপটা নেবেন। আমার যেহেতু ম্যাপ আছে এইচডি কার্ডে, আমি এইচডি কার্ড থেকে নিব, যে আমি ম্যাপ রেখেছি এখানে, এটাই গ্লাম, যে ম্যাপটা আমার এটা, আমি এখানে চাপ দেবো, এই যে এবার জেপিজে ফাইলটা আমি অন করব। এখান থেকে আপনারা যে আগেই বলেছি শুধু দুই সাইডে চাপ দিবেন, আর এটা এখানে একটা চাপ দিলেও চলে আসবে, কনফার্ম ইনপুট করলে চলে আসবে, দুটো দেওয়াই ভালো, সমস্যা নেই, আপনারা ইচ্ছা মতো দিবেন। এই যে দুটো দিয়ে আবার উপরে টিক মার্কে চাপ দিয়ে দিলাম, এবার নিচে এটা লাভিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন ম্যাপ ইনসার্ট হয়ে গিয়েছে, এখানে ছোট করে দেখা যাবে, এই যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এই জায়গায় রয়েছে, এই যে ওই দেখেন গোল করে ছোট একটা সাদা অংশ দেখা যাচ্ছে, ওইটাই মূলত ম্যাপ। আপনারা যখন ইনসার্ট করবেন অনেকে হয়তো বা চোখে দেখতে পাবেন না, ওইটা একেবারেই দেখা যাবে না, এরকম হয়ে থাকবে, তখন আপনারা ডিসপ্লের উপর হাত দিয়ে একটুখানি এরকম একটু জুম করবেন আর নাড়াচাড়া করবেন, দেখবেন যে সাদা অংশ দেখা যাচ্ছে, ওই যে ওই জায়গায় খেয়াল করেন সাদা দেখা যাচ্ছে। আপনারা ওইভাবে মানে ম্যাপ ইনসার্ট করার পরপরই ম্যাপ চলে আসবে, সমস্যা নেই, শুধু অতটুকু দেখা যাবে, আপনারা জুম করে নেবেন, মানে ছোট আকারে দেখা যায়, মানে এই জায়গায় সমস্যা নেই, আপনারা দেখেন পুরোটাই ঠিক হয়ে যাবে এখনই। এই যে এটা মূলত ম্যাপ, এখান থেকে আপনারা আপনাদের কোনো সেটিং ঠিক করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, কোনো ঝামেলা পোহাতে হবে না, মানে আমাদের এই টেমপ্লেটটা এমনইভাবে তৈরি করা যে কোনো ঝামেলা করা লাগবে না আপনার এই টেমপ্লেট ব্যবহার করে কাজ করলে। জাস্ট শুধু ম্যাপের উপরে একটা চাপ দিবেন, যে কোনো এক জায়গায় একটা চাপ দিয়ে শুধু এই উপরে থ্রি ডটে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে শুধু স্কেলটা দিবেন, কারণ স্কেলটা তো অটো দেওয়া যায় না, এখানে হচ্ছে আপনার এক একটা ম্যাপ এক এক রকমের স্কেল হয়, সেহেতু শুধু প্রপার্টিজই এসে এইটা কিন্তু না, এই স্কেলটা না, এটা বাদ, শুধু প্রপার্টিজে আসবেন, এটা এসে একটুখানি উপরে নিয়ে যাবেন, স্ক্রল করবেন, স্ক্রল করে উপরে যাবেন, এই যে এখানে স্কেল অপশন আছে, স্কেল অপশনটায় শুধু 1 কেটে 3960 দিয়ে ডান করে দিবেন। এবার এই ক্রসে চাপ দিয়ে ক্রস, এবার এটা আপনারা জুম আউট করবেন 2 আঙুল দিয়ে, এই যে যাওয়ার পরে এবার এখান থেকে এই যে ক্রসে চাপ দিবেন, আর কোনো সমস্যা নেই, আর কোনো সেটিং করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, আমাদের এই টেমপ্লেটটা ব্যবহার করে আপনার এখানে স্কেল সব একবার দিয়েছেন, পুরোটাই সব ঠিক হয়ে গিয়েছে, আর আপনার কোনো ঝামেলা করা লাগবে না, এই টেমপ্লেট দিয়ে আপনারা কাজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এখান থেকে আমরা একটা দাগের মাপ দেখব কতটুকু হয়, এখান থেকে আমরা এটাই দেখি 385 নাম্বার দাগটা দেখি যে কেমন হলো আমাদের ইয়েটা। অবশ্য দেখেন এখান থেকে এই যে প্রথমে প্লাস আইকনে চাপ দিবেন, দেওয়ার পরে এই যে প্লাস আইকনে চাপ দিবেন, দেওয়ার পরে এখান থেকে একটা লাইন নেবেন, আমি এই লাইনটা নিচ্ছি, লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, আগেই বলেছি।
এখান থেকে আমি একটা মাপ নিব। প্রথমে এই সাইডে একটা পয়েন্ট করব, এখানে একটা পয়েন্টে চাপ দিব মিডল পর্যায়ে। চাপ দেওয়ার পরে এই সাইডে একটা চাপ দিব। যেহেতু একটা একটা করে নিয়ে যায়, কিন্তু একটা একটা করে নিলেও হবে। যেখানে ফুট শো করছে এখানেও ফুট শো করছে। এটা মজার বিষয়, দেখেন একটুখানি। আমি একবারে নিচ্ছি, আপনারা চাইলে একটা একটা করে নিতে পারবেন। একটা একটা করে এইভাবে নিতে হয়, যে একবারে নিলাম, আবার উপরে টিক চিহ্নই ওখানে দুইবার চাপ দিতে হবে। দুইটা দিলাম, হয়ে গেল। আবার নিচে এই যে লাইন আছে, লাইনে চাপ দিয়ে আবার লাইন নেব। লাইন নিয়ে আবার এখানে একটা, আবার এখানে একটা। যেহেতু আমি একটা একটা করে নিচ্ছি না, একবারে সব কড়াই নিয়ে নিচ্ছি। এখানে একটা নেব, এখানে একটা নিব। এটা নিয়ে এবার এই যে উপরে টিক মার্কে চাপ দিয়ে কনফার্ম করে দিব। তারপরে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, আবার একটা চাপ দিয়ে কনফার্ম করে নিলাম, ব্যাস হয়ে গেল। এটা আমাদের নেওয়া হয়ে গেছে। এবার এটা আপনারা মাপ দেখব। এবার মজার বিষয় এটাই যে দেখেন, এখান থেকে আপনারা কোনো প্রকার ঝামেলা ছাড়াই, মানে কোনো স্কেল ঠিক করা লাগবে না, জাস্ট সব কিছুই অটো এখানে। মানে এতটাই সুন্দর, আপনারা দেখলে বুঝতে পারবেন, যদি ব্যবহার করেন আরও বেশি ভালো বুঝতে পারবেন। এবার এখান থেকে আপনারা এই যে ডাইমেনশন স্টাইলে চলে আসবেন, এই যে এটাই। এরপরে চাপ দিবেন, দেওয়ার পরে এই জায়গায় আপনার এই যে অ্যালাইন, এই অ্যালাইনের উপরে চাপ দিবেন। তো এটা হচ্ছে, এরপরে চাপ দেওয়ার পরে আপনারা এই যে প্রথম যে কোনো একটা কোণা থেকে সিলেক্ট করবেন, এই কোণায়। এই দেখেন এখানে কি সুন্দর দেখা যাচ্ছে, 120 ফুট 7 ইঞ্চি। আর আপনারা এটা একটু এই সাইডে আঙুল দিয়ে একটুক্ষণ টাচ করবেন, যেন লেখাটা ওই পাশে যায়। লেখাটা ওখানে চলে গেল। আবার আপনি ওখান থেকে আবার অ্যালাইন নেবেন, অ্যালাইন চাপ দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে এই আবার অ্যালাইন নেবেন। আমার একটু চাপটা অন্য জায়গায় লেগে গেছে। অ্যালাইনটা নেবেন, নেওয়ার পরে কোনায় চাপ দিবেন, এই কোনায় চাপ দিবেন। দেখেন 168 ফুট 8 ইঞ্চি। এই পাশে একটু চাপ দিবেন, দেখা গেল। আবারও অ্যালাইন নেবেন, এটা ওখান থেকে নেওয়ার অ্যালাইনে চাপ দিলেন, দেওয়ার পরে এই কোনায় আর এই কোনায় চাপ দিলেন। এই দেখেন এটা হচ্ছে 105 ফুট 5 ইঞ্চি। আবারও এখান থেকে অ্যালাইন দিবেন, অ্যালাইনে চাপ দিলেন, দিয়ে এই কোণা থেকে এই কোণা থেকে এই কোণা, এবার সাইডে একটু চাপ দিবেন। এই দেখেন কি সুন্দরভাবে মাপগুলো বোঝা যাচ্ছে, কত সুন্দর আপনাদের। আর এখানে দেখুন একটু ধৈর্য ধরে, কত মজার বিষয় এটা। এবার এই কোণা একটা চাপ দিবেন, আপনি কোনাকুনির মাপটা নেবেন, আবার এই কোণা একটা চাপ দিবেন। এখানে 214 ফুট 8 ইঞ্চি দেখা যাচ্ছে। আপনি এখানে উপরে চাপ দিয়ে সেভ করে নেবেন। দুইবার চাপ দিবেন, সেভ হয়ে গেল। এবার আবার এখান থেকে আপনারা এই যে ডাইমেনশন স্টাইলে আসবেন। এটা আসার পরে এটা চাপ দিবেন, দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে ডাইমেনশন স্টাইলে এসে এই যে অ্যালাইন নেবেন। এখান থেকে অ্যালাইন চাপ দিবেন, দেওয়ার পরে ওই উপরে কোনো একটা, নিচে একটা, এই যে এখানে 218 ফুট 8 ইঞ্চি এসছে। এবার একটু সাইডে চাপ দিবেন, এটা একটু লেখাটা ওই পাশে চলে যাবে। এই যে মূলত এটা হয়েছে। মানে আমাদের এই টেমপ্লেটটা এমনই একটা টেমপ্লেট, এটার আপনার কোনো ঝামেলা নেই। আপনি শুধু জাস্ট ম্যাপ ইনসার্ট করে পরিমাপ করতে পারবেন, মানে খুবই সুন্দর করে। এবার এটা আর একটুখানি ফাংশন দেখুন, জুম করে নিলাম। ধৈর্য ধরে দেখুন, মানে একটা ভিডিও আমি আশা করি আপনাদের সব কিছু সলভ হয়ে যাবে। আপনারা ধৈর্য ধরে একটুখানি দেখুন দয়া করে। এবার এটা আপনারা এই যে যদি সাপোজ ধরেন এখান থেকে আপনারা একটুখানি কালার চেঞ্জ করবেন বা কোনো কিছু করবেন, তার জন্য উপরে 3 ডটে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে এখান থেকে ফরম্যাট
ফরম্যাটে চাপ দিবেন। দেওয়ার পরে এই যে ডাইমেনশন স্টাইল ওর উপরে চাপ দিবেন। দেওয়ার পরে এই যে আমরা এখানে এই যে একটা, এই একটা, দুটো, একটা, তিনটে, একটা, চারটে, আমরা এখানে 4টে ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছি এখানে অটো। এইগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, মানে কোনো প্রকার ঝামেলা থাকবে না, এখানে আপনারা সব ব্যবহার করতে পারবেন। আপনাদের মানে আপনাদের কোনো প্রকার ঝামেলা নেই, এখান থেকে আপনারা সব ব্যবহার করতে পারবেন। আপনারা যেটা ব্যবহার করবেন করতে পারেন, সমস্যা নেই। আপনারা যদি এই উপরেরটা ব্যবহার করেন, এটা ব্যবহার করেন, করতে পারবেন এখান থেকে। তার জন্য আপনারা এই যে 3 ডট আছে, 3 ডটে চাপ দিবেন। এই যে পাশে 3 ডট, 3 ডটে চাপ দিবেন। 3 ডটে চাপ দেওয়ার পরে এই যে উপরে এই যে সেট কারেন্ট আছে এটার উপরে চাপ দিবেন, দিলে ওইটা সিলেক্ট হবে, তাছাড়া সিলেক্ট হবে নাই। যেহেতু আমি নিচেরটা দিয়ে করছি, আমি নিচেরটাই রাখবো। 3 ডটে চাপ দিয়ে সেট কারেন্ট করে দিলাম। আমি এটা দিয়ে করছি, এটা দিয়ে করবো, বা আপনারা ওটা দিয়ে করলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি ক্রস দিয়ে, সরি, এখান থেকে এই যে আমি যেহেতু এটা দিয়ে কাজ করছি, এখান থেকে একটা জিনিস দেখায় আপনাদের, এটার উপরে চাপ দিবেন। চাপ দিলেন, দেওয়ার পর আপনারা একটু খেয়াল করেন, এখানে একটু স্ক্রল করবেন। এই যে এখানে বলছে অ্যারো 8 ফুট দেওয়া আছে, অ্যারোটা মূলত এই যে আপনার এখানে এই যে এই যে মাথায় মাথায় যে দেখেন যে অ্যারো মানে তীর মতো দেওয়া রয়েছে, এই দেখেন প্রত্যেকটার মাথায় তীর আছে, মূলত ওইটাই হচ্ছে অ্যারো। অ্যারোটা আমি 0 করে দিব এখানে। এখানে আমি 0 করে দিব, 0 ইঞ্চি। দেখেন, সরি, 0, শুধু 0 দিবেন, দিয়ে ডান করে দিবেন। এবার দেখেন সেই অ্যারো আর নেই, শুধু 0 দিয়ে ডান করে দিবেন। দেখেন এই এখানে আর অ্যারো দেখা যাচ্ছে না, অ্যারোটা উঠে গেছে। তারপর আবার নিচে আসবেন, নিচে এসে দেখবেন এখানে এই যে আপনাদের দেখাই সব কিছু। এই ভিডিওটা দেখলে আপনারা সব কিছুই বুঝবেন। এই যে ড্রিম লাইন কালার রেড দিয়ে আছে, ড্রিম লাইন কালার মূলত হলো এই যে এইটা, এই যে এইটা মানে ছুটির পাশের গুলা, এইটা আছে ড্রিম লাইন কালার। এটা আমি হচ্ছে আপনার এই গ্রিন কালার করে দেবো, এটা গ্রিন, ওই ওখানে গ্রিন হয়ে গেছে, গ্রিন দেখা যাচ্ছে। এবার আপনারা একটু নিচে আসবেন, আসার পরে এই যে এখানে ড্রিম লাইন লাইন ওয়েট 13 মিলিমিটার আছে। এটা মূলত এই যে ড্রিম লাইন ওয়েট, এটা হচ্ছে এই যে আপনার এই লাইনগুলা এই যে চিকন দেখা যাচ্ছে, ভালো ক্লিয়ার বা চিকন দেখা যাচ্ছে বা সমস্যা নেই। তবে আপনারা যদি একটু মোটা করতে চান বা একটুখানি করতে চান, তার জন্য আপনারা এটার উপরে চাপ দিবেন। ড্রিম লাইন ওয়েট 13 সেন্টিমিটার আছে, সরি মিলিমিটার আছে, আপনারা এখান থেকে 20 মিলিমিটার করে দিবেন, বা আপনারা যেটা চাবেন। এই দেখেন লাইনগুলো কত সুন্দর স্পষ্ট এবং কত দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার আপনারা একটু নিচে আসবেন, আসার পরে এই যে এখানে এক্সট্রা লাইন কালার রেড আছে, এটা হচ্ছে আপনার এই যে এইগুলা এক্সট্রা লাইন কালার, এই যে মানে এইগুলা হচ্ছে এক্সট্রা লাইন কালার। আপনারা ওইগুলা যদি লাল না রাখেন, আপনারা এই যে আমি হচ্ছে ব্লু দিব, এই জায়গায় ব্লু দিয়ে দিলাম, এই যে ব্লুটা দিব, ব্লু। এই দেখেন এগুলা ব্লু হয়ে গিয়েছে, নিচের এই দাগগুলো ব্লু হয়ে গেছে। এবার আটুকুনি নিচে আসবেন, স্ক্রল করে এখানে আসার পরে এই যে এক্সট্রা লাইন ওয়েট, এই দেখেন এটা হচ্ছে 13 মিলিমিটার আছে। এটাকে আপনারা চাপ দিয়ে এটাও 20 মিলিমিটার করে দিবেন। দেওয়ার পরে দেখেন এই লাইনগুলো আপনার
সুন্দর দেখা যাচ্ছে এইগুলার মতো। সুন্দর হয়েছে এখানে। তারপরে আপনারা এখান থেকে আর একটু স্ক্রল করে নিচে আসবেন। এই যে এখানে টেক্সট কালার ব্লু করা আছে, আপনারা চাইলে এই যে টেক্সট কালার ব্লুটা আপনারা আপনাদের মন মতো দিতে পারবেন। এখানে আপনি যে ইচ্ছা আপনি রেড দিবেন, এই যে লাল হয়ে গেল, এই যে টেক্সট সব লাল হয়ে গেছে। আপনারা যে কালার দিবেন এখান থেকে সেই কালারই হবে। আমি যেহেতু এখানে ব্লুই রাখি, ব্লুটা ভালো লাগছে দেখতে। তারপরে আপনারা নিচে আসবেন, নিচে আসতে আসতে এই যে টেক্সট হাইট, এইটা মূলত টেক্সট হাইট। এই যে মানে এই টেক্সটটা আপনারা ছোট বড় করতে পারবেন ইচ্ছা মতো, আপনারা যত করতে পারেন। এখানে আমি এটা 13 ফুট ছিল, আমি এখানে 8 ফুট দিয়ে দিচ্ছি। 8 ফুট দিলে আপনারা এখানে ডান করে দিবেন। দেখেন লেখাটা ছোট হয়ে গেছে, 8 ফুট দিয়েছি, লেখাটা ছোট হয়ে গেছে। আপনারা চাইলে যত চাবেন, যত ফুট দিতে চাবেন তত ফুটই হবে, কোনো সমস্যা নেই। যেহেতু এখানে আমি 13 ফুটই দিব, 13 ফুট দিয়ে রান করে দিলাম। আবার নিচে আসবেন, হ্যাঁ নিচে আসবেন। মানে মেন জিনিসগুলো সব কিছু দেখাইছি, পরবর্তীতে আবার আপনাদের ভিডিওতে আরও বাদ বাকি অনেক কিছুই দেখাবো, আপনারা দেখবেন। এটা প্রথম পার্ট ভিডিও হবে, আর দ্বিতীয় পার্ট দেব, আপনারা দেখবেন। এই যে মোটামুটি এখান থেকে সব কিছুই দিয়ে দিয়েছি। এই যে মূলত আপনারা এইভাবে কাজগুলো করতে পারবেন, দেখে নিতে পারেন। আর পরবর্তীতে আপনাদের ভিডিও দ্বিতীয় পার্টে দেব, আপনারা কিভাবে একটা জমি পরিমাপ করবেন, এইভাবে মেপে এরকম করে তৈরি করে নেওয়ার পরে আপনারা সেইটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। দ্বিতীয় পার্টে যেগুলা থাকবে, কিভাবে একটা প্লটকে পরিমাপ করবেন, সেই প্লটের মাপগুলো কিভাবে আপনি একটা পেজে নিয়ে যেয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেটাকে পিডিএফ আকারে সেভ করবেন, কিভাবে সেটাকে আপনি প্রিন্ট দিবেন, যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনি পান। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।